দর্শক, সংসদ অধিবেশনে খবর সংগ্রহ করছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সবুজ, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে, সর্বশেষ খবর জানাবেন। রয়েল, একটু আগে আমাদেরকে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি আমাদের সাথে কথা বলেছেন যে সরকার দলীয় যে বৈঠকটি সংসদ ভবনে হয়েছে সেটি শেষ হয়েছে এবং সেটি শুরু হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে। সেটি মাননীয় প্রধানমন্ত্রী এই যে শিশু মারা গিয়েছে সেই হামে শিশু মারা যাওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো ঢেলে সাজানোর জন্য বাংলাদেশে যেই জায়গায় স্বাস্থ্য ব্যবস্থাগুলোতে অনিয়ম আছে, যে জায়গায় সরঞ্জাম ঘাটতি আছে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এবং নুরুল ইসলাম মনি আমাদেরকে আরো জানিয়েছেন যে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে জুলাই সনদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। জুলাই সনদের বিষয়ে উনি বলেছেন যে জুলাই সনদের বিষয়ে সংসদে আলোচনা এবং সংসদীয় কমিটির আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে আসলে জুলাই সনদ বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হবে। তো তারপর উনি আরো জানিয়েছেন যে যোগাযোগ মন্ত্রী একটি 300 বিধিতে একটি বিবৃতি দিবেন, কারণ যে দুর্ঘটনা ঘটেছে ঈদে বাসে নদীতে পড়ে যে মানুষগুলো মারা গিয়েছেন তাদের বিষয়ে 300 বিধিতে তিনি বিবৃতি দিবেন এবং জ্বালানি বিষয়েও জ্বালানি মন্ত্রী 300 বিধিতে একটি বিবৃতি দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এই সংসদ অধিবেশন শুরুর আগে সরকার দলীয় এবং এর আগে সকালেই বিরোধী দলীয় একটি বৈঠক হয়েছে, যাতে সংসদ অধিবেশনে আসলে কি ধরনের আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে সরকার দল এবং বিরোধী দল বৈঠক করেছে। এবং অধিবেশনের পরবর্তীতে রাত 8:30টায় বিশেষ যে কমিটি রয়েছে সংসদীয় কমিটি, সেই কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে 133টি যে অধ্যাদেশ আসে সেই অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের এই বৈঠকের মাধ্যমে হতে পারে এবং এই কমিটি আগামী 2 এপ্রিল একটি যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করবে। এই ছিল সংসদ ভবন থেকে সবশেষ খবর। রয়েল, ধন্যবাদ সবুজ মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন, সংসদ অধিবেশনের সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন।